আজ বানাবো কণিকা ভোগ। আজ উল্টো রথ, সেই উদ্দেশ্যেই জগন্নাথ দেবের জন্য বানাবো এই ভোগ। এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। তারপর একটা কড়াইতে ঘি গরম করে নেব। আমি এখানে মোট 100 গ্রাম ঘি ব্যবহার করব। প্রথমে কিছুটা ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখব। আমি এখানে 50 গ্রাম কাজু এবং 100 গ্রাম কিশমিশ ব্যবহার করব। এই ভোগ রান্নার সময় কথা না বলাই ভালো। দেখো, কাজু আর কিশমিশটা হালকা ভেজে নিয়ে তারপর এটাকে তুলে নিতে হবে। এই ভোগ বানানো খুবই সোজা। আমি সোজা রথের দিন খিচুড়ি, ভাজা, চাটনি, পায়েস এই ভোগটা দিয়েছিলাম। আর আজকে জগন্নাথ দেবের প্রিয় একটি ভোগ, কণিকা ভোগ, যেটা বানিয়ে দেব। দেখো, এবার আমি কাজু কিশমিশটা তুলে নেব। একটু লাল করেই ভেজেছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যেই বাকি ঘিটা আমি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর এখানে আমি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ব্যবহার করব। 5-6টা এলাচ, অল্প একটু দারচিনি আর 5-6টা লবঙ্গ ফোড়ন হিসাবে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগের থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে আমি ভেজে নেব। দেখো, এলাচগুলো কিভাবে ফাটছে। আমি হামানদিস্তাতে থেতো করে দিয়েছি, তাও ফাটছে। দেখো, এবার এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে অল্প একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে যে পরিমাণ চাল ব্যবহার করা হয়েছে তার 1.5 গুণ বেশি জল ব্যবহার করতে হবে। তারপর আঁচ কমিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আঁচটা বাড়াতে হবে। দেখো, আমি চালটাকে আগে ভেজে নিচ্ছি। চালটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি এখানে ঠান্ডা জলই দেব, গরম জল ব্যবহার করার দরকার নেই, ঠান্ডা জল দিলেই হবে। তোমরা বাড়িতে কেউ যদি এইভাবে কখনো ভোগটা রান্না করে থাকো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এইভাবেই করলাম। তো আমি আজকে প্রথমবারই বানিয়েছি, কিন্তু খেতে যে কি পরিমাণ সুন্দর হয়েছিল, কতটা সুন্দর হয়েছিল না খেলে বোঝাতে পারবো না। মানে এতটাই ভালো লেগেছে সবার বাড়িতে, সবার খুবই পছন্দ হয়েছে। আর বলে না যে ভগবানের জন্য রান্না করলে কখনো নুন মিষ্টি এগুলো কম হয় না। যে আন্দাজে আমরা দিই, যতটা কম বেশি দিই না কেন, তার স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ হয়। আজকে আমার এই ভোগ রান্নাটাও তাই, মানে একদম তাই হয়েছিল। যেমন নুন মিষ্টি সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। আমি ভাবিইনি যে না চাখিয়ে রান্না করলেও এত সুন্দর হতে পারে। ও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন আর মিষ্টি আর ভাজা কাজু কিশমিশ সব একে একে দিয়ে দেব। নুনটা স্বাদ অনুযায়ী দেব। অবশ্যই ভোগ রান্নায় সন্ধব লবণ ব্যবহার করলেই ভালো। আর এই রান্নায় অনেকে গুড় ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করিনি। প্রথমেই আমি স্বাদ অনুযায়ী আন্দাজ মতোই নুনটা দিলাম। তারপর আমি এখানে বাতাসা দিয়েছি, প্রায় 10টা মতন বাতাসা দিয়েছি। 750 গ্রাম চাল নিয়েছিলাম, আর তার জন্য এখানে আমি 250 গ্রাম মতো মিষ্টি ব্যবহার করলাম। চিনি এবং বাতাসা মিলিয়ে টোটাল 250 গ্রাম দিয়েছি আমি। তার মধ্যে 8-10টা বাতাসা ছিল আর বাকিটা ছিল চিনি। এই ভাগটা কিন্তু ঠিকঠাক থাকলে ভোগটা সুস্বাদু হয়। দেখো, দেখে যতটা মনে হচ্ছে ঘেটে যাবে, ততটা কিন্তু ঘাটেনি, পুরো ঝুরঝুরেই ছিল। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিবেশন করেছি।
কণিকা ভোগ। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো আমি ভোগটা নিবেদন করেছি আমার ভগবানের সামনে। এই হলো আমার সিংহাসন। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। খুব অল্প কিছুই আয়োজন করেছিলাম, কণিকা ভোগ, সাথে ফুলকপির তরকারি আর বেগুন ভাজা, সাথে অল্প একটু ফল আর মিষ্টি বাজার থেকে কিনে এনেই দিয়েছিলাম। আমি বেশিরভাগ পুজোই বাড়িতে পুরোহিত ছাড়া করে থাকি। পুজো করার পর সন্ধ্যাবেলা মামনি আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রথের মেলায়। আমাদের বাড়ির কাছে বেটুয়ার মেলাতে আমরা চলে গিয়েছিলাম। এই হলো রথ আর এই হলো বেটুয়ার কালী মন্দির। এই যে মা কালীর মূর্তি দেখো। মূর্তি দর্শনের পর, রথ দেখার পর আমরা পৌঁছে গেছিলাম মেলাতে। এখানে চলছিল একটা লোকনৃত্য, সেটাও কিছুটা এনজয় করলাম। তারপরে তোজো উঠে পড়েছে রাইডসে। এটা হলো তোজোর প্রিয় রাইডস। এইটি পেলে ও আর মেলাতে অন্য কিচ্ছু চায় না। দেখো কত মজা করছে। আর যেখানেই যায় ঠিক একটা দুটো বন্ধু বান্ধব জোগাড় করে নেয়, কারণ ও বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। খুব মজা করেছে মেলাতে। তারপর আবার দেখো আর একটা রাইডসে মামনির সাথে বায়না করে আবার এটাতেও উঠে পড়েছে। এরপর মেলায় আমরা টুকটাক কিছু কেনাকাটা করে তারপর আইসক্রিম খেয়েছিলাম। আজ যেহেতু আমাদের নিরামিষ, আমরা বাইরের কোনো খাবার খাবো না, তো সেই জন্য শুধু আইসক্রিমটাই খেতে পেরেছিলাম। মন্দিরে খিচুড়ি ভোগ দিচ্ছিল, আমরা সেই ভোগটা এখানে খেয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। উল্টো রথটা আমার তো বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও।